ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল প্যাশন ফর ইংলিশ লিটারেচার। ভিউয়ার্স, এখন আমি উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ ট্র্যাজেডি থেকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় ব্রড কোশ্চেন হিসেবে আসে এবং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, এখন আমি প্রশ্নটি করতে যাচ্ছি। যে প্রশ্ন কী চাওয়া হয়েছে, কনসিডার ম্যাকবেথ অ্যাজ এ ট্রাজিক হিরো, অর্থাৎ ম্যাকবেথকে ট্রাজিক হিরো হিসেবে বিবেচনা করতে হবে। যে ম্যাকবেথ আসলেই ট্রাজিক হিরো কিনা, একজন ট্রাজিক হিরোর যতগুলো বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো ম্যাকবেথের আছে কিনা, সেই হিসেবে ম্যাকবেথকে ট্রাজিক হিসেবে বিবেচনা করতে হবে। এ ট্রাজিক হিরো মাস্ট বি গুড বাট হি ইজ নট পারফেক্ট। একজন ট্রাজিক হিরো অবশ্যই ভালো হবে, কিন্তু সে নিখুঁত হবে না। হি হ্যাজ সাম ইরর ইন জাজমেন্ট, তার কিছু ভুল থাকে, সিদ্ধান্তে কিছু ভুল থাকে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ, যে ভুলের কারণে বা যে ভুলের ফলে হি মুভস ফ্রম হ্যাপিনেস টু মিজারি, এই ভুলের কারণে সে সুখ থেকে দুঃখের দিকে ধাবিত হয়। অ্যান্ড আলটিমেটলি ডাইস, এবং সর্বশেষে সে মারা যায় বা সে নিঃশেষ হয়ে যায়। ইন পোয়েটিক গ্রন্থে এরিস্টটল সেজ দ্যাট, এরিস্টটল বলেছেন যে দিস ইজ দ্য সর্ট অফ ম্যান হু ইজ নট কনস্পিকিউয়াস ফর ভার্চু অ্যান্ড জাস্টিস, যে ট্রাজিক হিরো হচ্ছে এমন এক ধরনের মানুষ যে তার গুণ এবং ন্যায় বিচারের জন্য প্রসিদ্ধ নয়। অ্যান্ড হুজ ফল ইন্টু মিজারি ইজ নট ডিউ টু ভাইস অ্যান্ড ডিপ্রেভিটি, এবং যার যে অধঃপতন বা যার কষ্টভোগ তার পাপ এবং নীতিভ্রষ্টতার কারণে নয়, বাট রেদার টু সাম ইরর, বরং তার যে অধঃপতন সেটা হচ্ছে কিছু ভুলের কারণে। এ ম্যান হু এনজয়েস প্রসপারিটি অ্যান্ড এ হাই রিপুটেশন লাইক ইডিপাস অ্যান্ড থাইস্টিস অ্যান্ড আদার ফেমাস মেম্বার্স অফ ফ্যামিলিজ লাইক দেয়ার্স, এবং একজন ট্রাজিক হিরো হচ্ছে একজন এমন একজন মানুষ যে প্রসপারিটি সমৃদ্ধি ভোগ করে, অ্যান্ড হাই রিপুটেশন এবং উচ্চ খ্যাতি সুমহান খ্যাতি যে ভোগ করে, লাইক ইডিপাস অ্যান্ড থাইস্টিস, ইডিপাস এবং থাইস্টিসের মতো, অ্যান্ড আদার ফেমাস মেম্বার্স অফ ফ্যামিলিজ লাইক দেয়ার্স, এবং ওই ইডিপাস এবং থাইস্টিসের যে পরিবার, সেই পরিবারের অন্যান্য সদস্য যারা আছে সেই সদস্যদের মতোই একজন ট্রাজিক হিরো সমৃদ্ধি এবং সুমহান খ্যাতি ভোগ করে। ম্যাকবেথ ইজ অ্যান এক্সাম্পল অফ শেক্সপিয়ারিয়ান ট্রাজিক হিরো। ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়ারের ট্রাজিক হিরোর একটা উদাহরণ। হি ইজ এ পার্সন অফ গ্রেট এমিনেন্স, তিনি অনেক বিখ্যাত একজন ব্যক্তি। হি ইজ এ ম্যান অফ নোবেল বার্থ, তার জন্ম হচ্ছে মহৎ বংশে, তার জন্ম অথবা সম্ভ্রান্ত বংশজাত একজন মানুষ হচ্ছে ম্যাকবেথ। অ্যান্ড হোল্ডস এ লফটি পজিশন ইন সোসাইটি, এবং সমাজে সে একটা সুমহান একটা অবস্থান ধারণ করে এই ম্যাকবেথ। হি হ্যাজ সার্টেন এক্সেপশনাল কোয়ালিটিস, এই ম্যাকবেথের কিছু ব্যতিক্রমী কোয়ালিটি অর্থাৎ কিছু বৈশিষ্ট্য বা গুণাগুণ আছে। হুইচ কমান্ড রেসপেক্ট, এবং এই বৈশিষ্ট্যগুলো এই গুণাবলীগুলো শ্রদ্ধা দাবি করে। অ্যান্ড মেক্স হিম অ্যাবভ দ্য কমন রান অফ ম্যানকাইন্ড, এবং এই গুণাবলীগুলো ম্যাকবেথকে সাধারণ মানুষের থেকে অনেক ঊর্ধ্বে তুলে ধরে। হি ইজ প্রেজেন্টেড ইন দ্য প্লে অ্যাজ ওয়ান হু ইজ মাস অ্যাবাভ দ্য অর্ডিনারি বিংস। হি অর্থাৎ ম্যাকবেথকে এই নাটকের মধ্যে এমনভাবে উপস্থাপন করা হয়, এমন একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয় যে সাধারণ মানুষের থেকে অনেক উপরে। শেক্সপিয়ার হ্যাজ ইন্ট্রোডিউসড হিম অ্যাজ এ ব্রেভ জেনারেল, উইলিয়াম শেক্সপিয়ার কী করেছেন, যে ম্যাকবেথকে এ ব্রেভ জেনারেল, একজন সাহসী সেনাপতি হিসেবে তার পরিচয় দিয়েছেন। এ বোল্ড রিজলিউট ম্যান অফ অ্যাকশন, একজন সাহসী মানুষ হিসেবে, একজন
সংকল্পবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ মানুষ হিসেবে তাকে এখানে তুলে ধরেছেন। দ্য ট্রাজিক হিরো ইজ নেইদার টু গুড নর টু ব্যাড। একজন ট্রাজিক হিরো খুব ভালো হয় না আবার খুব খারাপও হয় না। ইন দ্য ক্যারেক্টার অফ ম্যাকবেথ উই অলসো ফাইন্ড বোথ দ্য গুড অ্যান্ড ব্যাড সাইডস। এই ম্যাকবেথ ক্যারেক্টারে, ম্যাকবেথের চরিত্রে আমরা এই ভালো এবং খারাপ দুই সাইডেই আমরা এখানে দেখতে পাই। When the witches prophesy that Macbeth will be the king, he begins to have dark thoughts of becoming the king. যখন এই উইচেস অর্থাৎ এই উইচেসরা ভবিষ্যৎবাণী করে যে ম্যাকবেথ রাজা হবে, তখন ম্যাকবেথ কী করে এই রাজা হওয়ার যে ডার্ক থটস অর্থাৎ কালো চিন্তা অর্থাৎ খারাপ চিন্তা, অশুভ চিন্তা করতে শুরু করে। My thought, whose murder yet is but fantastical, shakes so my single state of man. এই লাইন দুটো দ্বারা বোঝাচ্ছে যে ম্যাকবেথ যখন ডানকানকে খুন করার কথা চিন্তা করে তখন তার লোম দাঁড়িয়ে যায় এবং তার স্থির মন অস্থির হয়ে যায়। এরকম চিন্তায় খুন করা হচ্ছে কেবলমাত্র কল্পনা, কিন্তু তার এই কল্পনা শক্তি, এই খুন করার কল্পনায় তার যে ভিতরের মন মানসিকতা, মানসিক অবস্থা, তার যে ভিতরের সত্তা, এটাকে এমনভাবে নাড়িয়ে দেয় যে তার কর্মশক্তি কল্পনায় হারিয়ে যায় এবং তার জন্য ভবিষ্যৎ ছাড়া আর কিছুই থাকে না। তার জন্য বর্তমানটাই অবাস্তব হয়ে যায় এবং ভবিষ্যৎটা বাস্তব হয়ে যায়। এটা দ্বারা বোঝায় যে ম্যাকবেথ সে রাজত্বে আগ্রহী। তো আলটিমেটলি হি অ্যাসাসাইনেটস কিং ডানকান। অবশেষে ম্যাকবেথ কী করে রাজা ডানকানকে হত্যা করে। অ্যান্ড বিকামস দ্য কিং, অ্যাসাসাইনেটস মানে গুপ্ত হত্যা করে, অ্যান্ড বিকামস দ্য কিং এবং ম্যাকবেথ রাজা হয়। হি অলসো ডাজ মেনি হেনিয়াস অ্যাক্ট, এছাড়াও ম্যাকবেথ কী করে অনেক জঘন্য কাজ করে। ইনক্লুডিং অর্ডারিং দ্য মার্ডার্স অফ বাঙ্কো অ্যান্ড প্লিয়ান্স as well as the slaughter of every single member of Macduff's family in order to retain the throne. তাহলে ম্যাকবেথ কী করে এই সিংহাসন ধরে রাখার জন্য, সিংহাসন দখল করার জন্য সে কী করে যে বাঙ্কো এবং ভিলিয়ান্সকে হত্যা করার আদেশ, এছাড়াও যে ম্যাকডাফের ফ্যামিলির প্রত্যেকটি সদস্যকে যে হত্যা করার আদেশ সহ অসংখ্য জঘন্য কাজ করে ম্যাকবেথ। তো হাউএভার ম্যাকবেথ ইজ নট ব্যাড অ্যাট অল। যাই হোক ম্যাকবেথ একবারে বা মোটেই বা আদৌ একেবারে খারাপ নয়। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে, এই নাটকের শুরুতে হি ইজ লর্ডেড অ্যাজ এ গ্রেট অ্যান্ড লয়াল সোলজার। এই ম্যাকবেথ নাটকের শুরুতে আমরা দেখেছি ম্যাকবেথকে একজন শ্রেষ্ঠ সৈনিক এবং অনুগত সৈনিক হিসেবে সে প্রশংসিত হয়। ম্যাকবেথ ডিফিটেড ম্যাকডোনাল্ড, ম্যাকবেথ কী করে ম্যাকডোনাল্ডকে পরাজিত করেছিল। অ্যান্ড দ্য নরওয়েজিয়ান কিং ইন দ্য ব্যাটল, তাহলে ম্যাকডোনাল্ড এবং এই নরওয়েজিয়ানের রাজাকে হলো এই যুদ্ধক্ষেত্রে পরাজিত করেছিল। হি ইজ ডিসক্রাইবড অ্যাজ দ্য ভ্যালোরস মিনিয়ন, এই ম্যাকবেথকে কী করা হয় ভ্যালোরস মিনিয়ন হিসেবে বর্ণনা করা হয়। ভ্যালোরস মিনিয়নস হচ্ছে সে সাহসীদের মধ্যে সবথেকে সাহসী। অ্যান্ড বেলোনার্স ব্রাইডগ্রুম, এবং ম্যাকবেথকে বেলোনার্স ব্রাইডগ্রুম হিসেবেও এখানে বর্ণনা করা হয়। বেলোনা হচ্ছে যুদ্ধের দেবী, আর বেলোনার্স ব্রাইডগ্রুম অর্থাৎ ম্যাকবেথকে বেলোনার অর্থাৎ যুদ্ধের দেবীর স্বামী অর্থাৎ যুদ্ধ দেবতা হিসেবে এখানে বর্ণনা করা হয়। বিং প্লিজড উইথ ম্যাকবেথ, ম্যাকবেথের প্রতি সন্তুষ্ট হয়ে দ্য কিং হ্যাজ গ্রান্টেড হিম দ্য টাইটেল অফ থেইন অফ কাউডোর, তাহলে ম্যাকবেথের প্রতি সন্তুষ্ট হয়ে রাজা ডানকান এই ম্যাকবেথকে কী করে দ্য থেইন অফ কাউডোর উপাধি বা আখ্যা দিয়েছিল। এই থেইন অফ কাউডোর হচ্ছে একটা অঙ্গরাজ্য, এই অঙ্গরাজ্যের একজন প্রধান এই হিসেবে এই ম্যাকবেথকে কী করবে যে এই ম্যাকবেথকে এই উপাধিটা দিয়েছে। অ্যান্ড ডিসাইডস টু অনার হিম বাই ভিজিটিং হিজ প্যালেস ইন ইনভারনেস, এবং ইনভারনেসে
ম্যাকবেথের যে প্রাসাদ সেই প্রাসাদ পরিবর্তন করিয়ে তাকে সম্মানিত করার ম্যাকবেথকে সম্মানিত করার সিদ্ধান্ত নেয় রাজা ডানকান। ম্যাকবেথস hesitancy over committing the regicide is also evidence of the fact that he is not an innately evil person. এখন কি করে ম্যাকবেথ যখন রাজহত্যা করবে অর্থাৎ রাজাকে হত্যা করবে সেই সময় সে হেজিটেট করে অর্থাৎ দোনলতল করে দ্বিধাদ্বন্দ্ব তার মধ্যে শুরু হয়ে যায়। তো এটা হচ্ছে এই ঘটনার একটা প্রমাণ যে সে একেবারে একটা ভিতর থেকে বা সহজাতভাবে সে জন্মগতভাবে খারাপ লোক নয়, এটাই প্রমাণ করে তার দ্বিধাদ্বন্দ্বটি। ম্যাকবেথ সেজ, এখানে একটা কোটেশন আছে যে উই উইল প্রসিড নো ফার্দার ইন দিস বিজনেস, আমরা এই কাজে আর আগাবো না, অর্থাৎ আমরা রাজাকে হত্যা করার কাজে আর আগাবো না, মানে সে চেয়েছিল যে সে রাজাকে হত্যা করবো না, একবার হলেও সে চেয়েছিল। তো ম্যাকবেথ অলসো পসেসেস এ ফ্যাটাল ফ্লো ইন হিজ ক্যারেক্টার। এখন তার ম্যাকবেথের যে চরিত্র, এই চরিত্রের মধ্যে তার একটা ত্রুটি ছিল, সেই ত্রুটিটা হলো তার নিয়তি সূচক ত্রুটি, অর্থাৎ তার নিয়তি কোন দিকে তাকে নিয়ে যাবে সেই সম্পর্কিত একটা তার আপনার ত্রুটি ছিল। হিজ অ্যাম্বিশন ইজ হিজ ট্রাজিক ফ্লো, তার যে আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাই হচ্ছে তার ট্রাজিক ফ্লো, তার ট্রাজিক ত্রুটি, তার দুঃখের হলো যে তার দুঃখজনিত তার এটা একটা ত্রুটি। মানে তার কেন তার পতন হবে, কেন সেই দুঃখের দিকে তার দুঃখ আসবে, তার দুর্দিন আসবে, তার যে কী কারণে এটা হবে, এটার কারণ হলো তার অ্যাম্বিশন। সেই অ্যাম্বিশন হলো কি, সে রাজা হতে চায়। তো হুইচ লিডস হিম টু হিজ ডুম, এবং এই যে ট্রাজিক ফ্লোটা আছে, এই অ্যাম্বিশনটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। দ্য উইসেস প্রফেসাইজ দ্যাট ম্যাকবেথ উইল বি দ্য থেইন অফ গ্লামিস অ্যান্ড দ্য থেইন অফ কাউডোর অ্যান্ড দ্য কিং হেয়ারআফটার। তার উইসেস অর্থাৎ তিনজন পেত্নী তারা ভবিষ্যৎবাণী বা পূর্বাভাস দেয় যে ম্যাকবেথ দ্য থেইন অফ গ্লামিস হবে, অর্থাৎ গ্লামিসের রাজা হবে, এবং তারপরে দ্য থেইন অফ কাউডোরের রাজা হবে, অর্থাৎ এগুলো অঙ্গরাজ্য, এই অঙ্গরাজ্যের রাজা হবে, এই কাউডোর অঙ্গরাজ্যের রাজা হবে, অ্যান্ড দ্য কিং হেয়ার আফটার, এবং তারপর সমগ্র রাজ্যের সে রাজা হবে। দেয়ার প্রফেসিস মেক হিম অ্যাম্বিশাস, এই উইসেসের যে এই ভবিষ্যৎবাণী পূর্বাভাসগুলো ম্যাকবেথকে অ্যাম্বিশাস করে তোলে। আফটার দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফার্স্ট প্রফেসি, প্রথম ভবিষ্যৎবাণী যখন পূর্ণ হয়, he becomes restless for the fulfillment of the final prediction of becoming the king of Scotland. তার প্রথম ভবিষ্যৎবাণী যখন পূর্ণ হয় তখন ম্যাকবেথ সে কী করে, যে স্কটল্যান্ডের রাজা হওয়ার জন্য যে চূড়ান্ত বা শেষ যে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য সে রেস্টলেস, অস্থির হয়ে যায়। দিস প্রফেসি অফ বিকামিং কিং গিভস বার্থ টু দ্য এভিল ইন হিজ মাইন্ড, তাহলে এই যে ভবিষ্যৎবাণী, রাজা হওয়ার ভবিষ্যৎবাণী, এটাই তার মনের মধ্যে অশুভ চিন্তা সৃষ্টি করে বা জন্ম দেয়। অ্যান্ড বিং ইন্সপায়ার্ড বাই লেডি ম্যাকবেথ, এবং লেডি ম্যাকবেথ অর্থাৎ তার ওয়াইফের দ্বারা সে উত্তেজিত হয়ে, অনুপ্রাণিত হয়ে, হি মার্ডার্স ডানকান, সে ডানকানকে হত্যা করে টু গেইন দ্য থ্রোন, সিংহাসনটা লাভ করার জন্য। হুইচ ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট সিরিয়াস স্টেপ টুয়ার্ডস হিজ ট্র্যাজেডি, যেটা হচ্ছে তার, এবং এই স্টেপ অর্থাৎ রাজাকে যে হত্যা করবে, এই যে পদক্ষেপ নেয়, এই পদক্ষেপটাই হচ্ছে তার যে অধঃপতন, তার যে দুঃখ বা কষ্টের দিকে প্রথম এবং সব থেকে একটা সিরিয়াস, একটা মারাত্মক একটা পদক্ষেপ। দ্য সাফারিং অফ দ্য ট্রাজিক হিরো অ্যারাউজেস পিটি অ্যান্ড ফিয়ার, এবং ট্রাজিক হিরোর যে দুঃখ কষ্ট, এগুলো পিটি অ্যান্ড ফিয়ার অর্থাৎ করুণা এবং ভয় জাগিয়ে তোলে মানুষের মধ্যে, অর্থাৎ যারা পড়বে, যারা জানবে, তাদের মধ্যে করুণা এবং ভয় জাগিয়ে তোলে, সৃষ্টি করে। বাট দ্য ফল অফ ম্যাকবেথ অ্যারোজেস লেস সিম্প্যাথি দ্যান দ্যাট অফ আদার্স ট্রাজিক হিরোজ সাচ অ্যাজ হ্যামলেট, কিং লিয়ার অ্যান্ড ওথেলো। আচ্ছা, তাহলে কিন্তু এখানে ম্যাকবেথের যে পতন, সেই পতন অ্যারোজেস লেস সিম্প্যাথি মানে কম সহানুভূতি জাগিয়ে তোলে, দেন দ্যাট অফ আদার ট্রাজিক হিরোস সাচ এস হ্যামলেট, কিং লিয়ার অ্যান্ড ওথেলো, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের আর অন্যান্য যে ট্র্যাজেডি সেগুলো হচ্ছে হ্যামলেট, কিং লিয়ার এবং ওথেলো। তো এই হ্যামলেট, কিং লিয়ার এবং ওথেলো যেরকমভাবে
যে করুণা এবং ভয় পাঠকদের মনে সৃষ্টি করে, তার থেকে কম এই করুণা এবং ভয় সৃষ্টি করে পাঠকদের মনে এই ম্যাকবেথ নাটকটি বা ম্যাকবেথ চরিত্রটি। তো বিকজ অফ হিজ আনস্ক্রিপিউলাস অ্যাম্বিশন, তো বিকজ অফ হিজ আনস্ক্রিপিউলাস অ্যাম্বিশন অর্থাৎ ম্যাকবেথের যে অ্যাম্বিশন এটা হচ্ছে আনস্ক্রিপিউলাস, অসাধু, খারাপ একটা অ্যাম্বিশন, যে সে রাজাকে হত্যা করে সে রাজা হবে। তো এরকম একটা যে অসাধু তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কারণেই পাঠকদের মনে কম সিম্পেথি সৃষ্টি হয়। ম্যাকবেথ ইজ ডিফারেন্ট ফ্রম আদার ট্রাজিক হিরোস, ম্যাকবেথ অন্যান্য যে ট্রাজিক হিরো আছে সেগুলো থেকে তাদের থেকে আলাদা। হি ফরফেটস আওয়ার সিম্প্যাথি আফটার দ্য মিডল অফ দ্য প্লে, অর্থাৎ এই ম্যাকবেথ নাটকটি যখন আমরা পড়তে শুরু করি তখন মাঝামাঝি পর্যায়ে এসে বা মাঝামাঝি পর্যায়ের পরে মাঝামাঝি অর্ধেক গল্প আমরা নাটকটি যখন পড়ি তারপরে আমাদের সিম্প্যাথি হারিয়ে ফেলে ম্যাকবেথ চরিত্রটি। হি বিগিনস অ্যাজ এ হিরো অ্যান্ড এন্ডস অ্যাজ এ ভিলেন, সে বীর হিসেবে শুরু করে এবং সে খলনায়ক বা ভিলেন হিসেবে সে শেষ করে। ফ্রম এ ব্রেভ সোলজার অ্যান্ড নোবেল পারসন ম্যাকবেথ রিচেস এ স্টেট হোয়েন হি ইজ এ সোললেস পারসন, যেটা কী করে ম্যাকবেথ একজন সাহসী সৈনিক এবং একজন মহৎ ব্যক্তি থেকে ম্যাকবেথ এমন একটা রিসেস স্টেট, এমন একটা অবস্থায় পৌঁছায় যখন সে কি হয়, একজন সোললেস পারসন, একজন অসাধু, মহত্বহীন, ইতর অথবা একজন আত্মাহীন একজন ব্যক্তি হয়ে যায়। অ্যান্ড ফাইনালি স্লোটার্ড লাইক এ বিস্ট, এবং সর্বশেষে ম্যাকবেথ কি হয়, পশুর মতো ম্যাকবেথকে জবাই করা হয়। বাট ওয়েন হি মেটস হিজ ডুম, কিন্তু যখন সে তার শেষ অর্থাৎ সে তার ধ্বংসের সম্মুখীন হয়, মৃত্যুর সম্মুখীন হয়, উই ফিল দ্যাট পোয়েটিক জাস্টিস হ্যাজ বিন ডান, তখন আমরা দেখি যে পোয়েটিক জাস্টিস হয়ে গেছে, অর্থাৎ তার যেটা প্রাপ্য সেটাই সে পেয়েছে। যেহেতু সে একজন রাজাকে হত্যা করেছে সেহেতু সে তাকে যখন হত্যা করা হয় তখন আমরা দেখি যে পোয়েটিক জাস্টিস হয়ে গেছে, অর্থাৎ তার যেটা প্রাপ্য সেটাই সে পেয়ে গিয়েছে। Thank you viewers for watching the video. If you think that the video is helpful, please like, share and comment the video and press the bell icon for more videos like this.